আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ। লাইনে নাই মানে আনমিউট কি করলে এটা? জি বলেন। আনমিউট দিয়েছি, ইনশাআল্লাহ আপনি প্রশ্ন করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। আচ্ছা, শেখ, আমার প্রশ্নটা হচ্ছে একটু বড়। দয়া করে ইকরাম ভাই আনমিউট করবেন, আমি ক্লিয়ার হওয়ার জন্য প্রশ্নটা করব। একটু আমার টাইম লাগতে পারে। শেখ, আমি একটা লেকচার শুনছিলাম একজন আমাদের বড় শায়েখ, কাফের দেশে থাকার ব্যাপারে আর কি। সে বলছিল যেটা, যে কাফের দেশে কোনো ব্যক্তি থাকলে কাফের দেশে বসবাস করার জন্য যদি তাদের সন্তানরা এক জেনারেশন, দুই জেনারেশন, থার্ড জেনারেশনে যে তারা আর ইসলামের উপরে থাকে না, তো যখন এরা বসবাস করবে, তারা যখন ইসলামের ভিতরে থাকবে না, তখন তাদের পরম্পরায় যতজন ইসলাম থেকে সরে যাবে, তাদের সব দায়ভার যে প্রথম শুরু করছে এই দেশে বসবাস করা, তার উপরে সম্পূর্ণ সমপরিমাণ গুনাহ বর্তাবে। যেমন তার দলিল একটা দিছিল, যখন যে প্রথম শুরু করছিল হত্যা, যেমন হাবিল কাবিল। তো এই হত্যা দুনিয়া যতদিন চলবে ততদিন একটা করে যত হত্যা হবে তার সমপরিমাণ গুনাহ একটা তার ইতে জমা হবে। তো এই বিষয়টা একটু ক্লিয়ার আমি জানতে চাচ্ছিলাম যে আমরা যদি এই দেশে যে কাফের দেশে যারা বসবাস করছে, বিশেষ করে আমার বেশি জানার জন্য পার্সোনালি, যে বসবাস করলে যদি আমাদের সন্তান, আমরা জানি যে আমার সন্তানের দায়ভার আমার উপর, কিন্তু আমার সন্তানের সন্তান, সন্তানের সন্তান, তারাও যদি ইসলামের ভিতর না থাকে, যদি ইয়ে হয়ে যায় এই দেশে থাকার কারণে, তাহলে কি তাদের সব দায়ভার আমার পরে আসবে কিনা? প্রথম কথা, যে যারা অমুসলিম দেশে বসবাস করছেন তাদেরকে দুই ভাগে ভাগ করা যেতে পারে। এক ভাগ যাদের মুসলিম দেশে বসবাসের সুযোগ আছে, তারপরে মুসলিম দেশকে ছেড়ে দিয়ে অমুসলিম দেশে বসবাস করতে যাচ্ছে, এইটা অবশ্যই চলবে না। জি। দ্বিতীয় হচ্ছে যে মুসলিম দেশে বসবাসের সুযোগ নেই, বা সে অমুসলিম দেশে আগে থেকেই আছে, তাহলে তার বিষয় ভিন্ন। দুটোকে এক জায়গায় রাখা যাবে না। এখন কেউ যদি সৌদি আরব থেকে গিয়ে পশ্চিমা দেশে বসবাস শুরু করে দেয়, তাহলে মোটেই জায়েজ নয় তার জন্য। মোটেই জায়েজ নয় এত সুন্দর পরিবেশ থেকে, তৌহিদ সুন্নাতের দেশ থেকে গিয়ে শিরকুফুরির মাঝে বসবাস করবে, তো মোটেই জায়েজ নয়। কিন্তু যদি কেউ এক শিরকের দেশ থেকে আরেক শিরকের দেশে, এক কুফুরের দেশ থেকে আরেক কুফুরের দেশে, তাহলে একই অবস্থা। তার মধ্যে যেখানে বেশি ভালো দেখবে তুলনামূলক সেখানে থাকবে। সারা পৃথিবীর সমস্ত মুসলিম দেশে চলে আসবে, এটা অসম্ভব। বর্তমান যে পরিস্থিতি তাতে অসম্ভব। কেউ নেবে না আপনাকে, আমাকে, আর এটা সম্ভব নয়। সুতরাং যারা অমুসলিম দেশে শুরু থেকে বসবাস করছে, নিরুপায় বসবাস করতে হবে। তাদের ছেলে মেয়েরা যদি গোমরা পথভ্রষ্ট হয়ে যায়, মুরতাদ হয়ে যায়, করার কিছু নেই। যথাসাধ্য চেষ্টা করেছে, সাবালক পর্যন্ত তরবিয়ত করেছে, যখন হাড় মজবুত হয়ে গেছে তখন অবাধ্য হয়ে গেছে, করার কিছুই নেই। জবাব দিতে অবশ্যই হবে না যদি ইসলামিক তরবিয়ত শুরু থেকে করতে থাকে তাহলে। কিন্তু যখন তরবিয়তের সময় সুযোগ ছিল 15 বছর পর্যন্ত, তখন তরবিয়ত ইসলামী করলো না, তাহলে অবশ্যই জবাব দিতে হবে। তাহলে অমুসলিম দেশে বসবাস করলেও আপনাকে, আপনার ছেলে মেয়েদের, কচি কাচাদেরকেও ইসলামিক তরবিয়তের চেষ্টা করতে হবে, যেই সময়টা তরবিয়তের সময় 15 বছরের ভিতরে, যাতে করে ইসলাম বিমুখ না হয়ে যায়। এই বিষয়গুলি সবসময় মনে রাখতে হবে। আর তারপরে যে আলেম বলেছেন যে কোনো একটা ছেলে অথবা মেয়ে যদি ইসলাম থেকে চলে যায় অমুসলিম দেশে বসবাসের জন্য, তাহলে সেই প্রজন্মে যত লোক, মানে যত জন্মাবে আর কাফের হয়ে থাকবে বা মুরতাদ হয়ে থাকবে, ইসলাম থেকে বেরিয়ে থেকে গেল, সব বোঝা উঠাইতে হবে, যেমন কাবিলকে রক্তের বোঝা উঠাইতে হচ্ছে। এই কথাটি যুক্তিসঙ্গত নয়। কেন? বা দলিল সম্মত নয়। ইব্রাহিম আলাইহিসসালামের সন্তান ইসমাইল আলাইহিসসালামের বংশধর মক্কায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার 300 বছর আগে অধিকাংশ সব মুশরিক হয়ে গেছে, তাহলে কি ইব্রাহিম আলাইহিসসালামকে অথবা ইসমাইল আলাইহিসসালামকে কি এর বোঝা উঠাইতে হবে নাকি? কে দায়িত্ব নেবে মরে যাওয়ার পরে যে এরা ইসলামের উপর থাকবে? বহু আলে বাইত রয়েছে, নবী বংশ আলে বাইত, তারা নিজেদেরকে বলে, যারা রাফিদি শিয়া হয়ে গেছে,
অন্য দেশে গিয়ে। জি, নওয়াব সিদ্দিক হাসান খান হুবারি রহমতুল্লাহ আলী ভারতের বড় আহলে হাদিস আলেম, তার বাপ দাদারা সব শিয়া হয়ে গেছিল, অথচ তিনি হাসানি মানে হাসান রাদিয়াল্লাহু তাআলা বংশের। আল্লাহ দেখেন নওয়াব সিদ্দিক হাসান খানকে আবার সালাফি বানালেন, আহলে হাদিস আলেম হিসাবে নিয়ে আসলেন, কিন্তু তার দাদারা সব শিয়া হয়ে গেছিল। কয় শত বছর যে শিয়া রাফেজি থেকে চাল্লাই ভালো জানে। এই ওয়ালা তাজের ওয়াজারাতুন ইজরা উখরা, কেউ কারো বোঝা উঠাবেন যদি দায়িত্ব ঠিকভাবে পালন করে গিয়ে থাকে। তবে যেমনটা বললাম, দেশ সব করে কেউ অমুসলিম দেশে বসবাস করবে না। তার কাছে উত্তম বিকল্প আছে, আলহামদুলিল্লাহ আমি মুসলিম দেশে বসবাস করতে পারবো, তার অমুসলিম দেশে কখনো বসবাস করবো না। জি হ্যাঁ, তো আল্লাহ যেন বুঝার বিষয়টা তৌফিক দান করেন। জি, এটাকে এইভাবে এক কথায় উত্তর দিলে হবে না যে অমুসলিম দেশে বসবাস হারাম। তো হারাম তো আমাকে মুসলিম দেশের জায়গা দেন, মুসলিম দেশের জায়গা নেই, তাহলে কি করবেন? এইটা এইভাবে বলা যাবে না। আর মুসলিম দেশ ছেড়ে দিয়ে শুধু দুনিয়ার ভোগ বিলাসের জন্য আমি অমুসলিম দেশে চলে যাবো, এটাও জায়েজ নাই। বেশ কিছু শর্তের সাথে জায়েজ রয়েছে। আবার এই শর্তগুলি যদি পুরোপুরি না পাওয়া যায় তো জায়েজ নয়, কখনো না জায়েজ। এক কথায় যারা আছেন অমুসলিম দেশে, ছেলে মেয়েদের ইসলামী তরবিয়তের আপ্রাণ চেষ্টা করে 15 বছর পর্যন্ত ভালো ইসলামের তরবিয়ত দেন, যাতে করে আপনি আশা করতে পারেন আল্লাহর কাছে দোয়ার সাথে দাওয়াত তরবিয়তের সাথে দোয়া করেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, ওয়াজনুবনি ওয়া বানিয়া না'বুদাল আসনাম, আল্লাহ আমাকে আমার বংশধরকে মূর্তি পূজাতে বাঁচায়। দোয়া করে রব্বি জালনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি, আল্লাহ আমাকে এবং আমার যুররিয়াতকে আওলাদদেরকে সালাত কায়েমকারী বানিয়ে দাও। তো আপনাকে দোয়াও করতে হবে আর যথাসাধ্য চেষ্টা করতে হবে যে আমার ছেলে মেয়েগুলোকে মুসলিম রেখে যাও, হ্যাঁ 5 ওয়াক্ত নামাজি বানিয়ে যাব, দিনদার মুত্তাকি আল্লাহ ভীরু বানিয়ে যাব। এই চেষ্টা করার পরে যদি আল্লাহর চূড়ান্ত ফয়সালা থাকে যে না আল্লাহ হেদায়েতে রাখবেন না, তো নূহ আলাইহিস সালামের ছেলের মতো হইতে পারে না, কেনানের মতো হইতে পারে না, ইব্রাহিম আলাইহিস সালামের মক্কার বংশধর ইসমাঈল সালামের বংশধরদের মতো হইতে পারে না, অবশ্যই হইতে পারে। সেগুলোর বোঝা কেউ উঠাবে? জি, কেউ উঠাবে না। জাযাকুমুল্লাহ খাইর। শাইখ, এই বিষয়টা আরেকটু আমি ক্লিয়ার হতে চাচ্ছি। যেমন আমার এই বিষয় নিয়ে আমার আরেকটা ব্রাদারের সাথে একদিন আলাপ ছিল। তো যেটা বলছেন সেটা যে সে কে ফতোয়া দিছে এবং তার আরেকটা লেকচার ওই দেশের উপরে কালকে শুনছি, সেটাও এরকমই আর কি, যে থাকা যাবে না বলছে। যেমন বাংলাদেশের উদ্ধৃতি দিয়ে বলছে যে বাংলাদেশে এখনো যারা থাকতে পারে, যারা নিজেকে সংশোধন করে থাকতে পারে তারা ভালোভাবে থাকতে পারে কাফের রাষ্ট্র সহিত। তো বাংলাদেশের প্রেক্ষাপটে নিয়ে আমি জানতে চাচ্ছি যে বাংলাদেশ এবং আমেরিকার তুলনামূলক করলে আমরা অনেকেই ব্রাদাররা বলি বাংলাদেশে চাইতে আমেরিকাতে আমরা এখন আপাতত দৃষ্টিতে আমরা নিজেরা দিন পালন করতে বাংলাদেশের থেকে ভালো থাকতেছি। কিন্তু যে শেখের উদ্ধৃতি দিয়েছিলাম সেই শেখের একটা লেকচারে উনি বলছে যে না, কাফের দেশে চাইতে এখনো বাংলাদেশে আমরা আছি। বাংলাদেশে সে সই আলেম এবং খুব ভালো উচ্চমানের আলেম। সে বলছে যে বাংলাদেশে এখনো যারা আছে তারা খুব ভালোভাবে, যারা চেষ্টা করছে ভালোভাবে দিন পালন করতে পারে। আমি এখানে আর একটু আপনার কাছে ক্লিয়ার হতে চাচ্ছি, এই আমেরিকা এবং বাংলাদেশের প্রেক্ষাপট থেকে আসলে আমাদের কি, যেমন আপনি একটা বিষয় জাযাকাল্লাহ খাইর খুব স্পষ্ট করে দিয়েছেন যে আমরা চাইলেই কোনো দেশে, আমরা মুসলিম কান্ট্রিতে চাইলেই যেতে পারবো না বা আমাদের বৈধতা দিবে না। কিন্তু আমরা যারা বিশেষ করে বাংলাদেশে আছি আমাদের একমাত্রই ব্যাক করতে পারি বাংলাদেশে। বাংলাদেশের প্রেক্ষাপট যা দেখতেছি সেই হিসাবে এবং আমেরিকা আমরা আপাতত আমরা মনে করি ভালো আছি, জানি না যে কোনো সময় হয়তো চেঞ্জ হতে পারে। সেই বিষয়ে আমি একটু আপনার কাছ থেকে নসিহত চাচ্ছি যে কি তাহলে কোনটা আমাদের জন্য সুবিধা আর কি। শোনেন, এই বিষয়ে সবসময় মনে রাখবেন, মুসলিম দেশ আর অমুসলিম দেশ, যদিও মুসলিম দেশে পাপের ছড়াছড়ি থাকে, তারপরও মুসলিম দেশ, মুসলিম সমাজ, মুসলিম পরিবেশ অমুসলিম পরিবেশ চাইতে অনেক অনেক ভালো, এতে কোনো সন্দেহ নেই। তো ওই শাইখ যে কথাটি বলেছেন, যদি এটা বলে থাকেন তাহলে ঠিক বলেছেন। আর যারা বলছেন যে এখন আমরা বাস্তবে দেখছি যে আমেরিকাতে বা পশ্চিমা দেশে ইসলাম পালন করতে ভালোভাবে পারছি বাংলাদেশ চাইতে, এটা হচ্ছে কি, এটা ধারণা, তার ধারণা, ভুল ধারণা। এটা বেশ কিছু দিক হয়তো আছে যে দিকগুলি আপনাকে চাকচিক্যময় করেছে, যেটাকে কোরআনের ভাষায় বলা হয়েছে ওয়াজুইয়ানা লাহুম সুউ আমালিহিম। হ্যাঁ, মন্দ কথা কাজগুলিকে সুশোভিত করে পেশ করা হয়। ওয়াজাইয়ানা লাহুমুশ শাইতানু আমালুহুম, শয়তান অনেক সময় মানুষের খারাপ কাজগুলিকে, খারাপ দিকগুলিকে সাজিয়ে সাজিয়ে পেশ করে। আল্লাহ এই কথাটি কোরআনে কারীমের বহু জায়গায় বলেছেন।
কখনো অমুসলিম সমাজ মুসলিম সমাজের তুলনায় ভালো হতে পারে, যতই পাপ থাক না কেন মুসলিম সমাজে। তারপর তার চাইতে অনেক বেশি পাপ আছে অমুসলিম সমাজে। আপনি যখন তুলনা করে দেখবেন সূক্ষ্মভাবে, নিরপেক্ষ দৃষ্টিতে, দুনিয়ার সুখ শান্তি ছাড়া দিনের ক্ষেত্রে এখনো আপনি অনেক সুবিধা পাবেন। যেখানে জুলম অত্যাচার হচ্ছে, মুসলিম দেশে জুলম অত্যাচার হচ্ছে, চরম জুলম অত্যাচার হচ্ছে, রাহাজানি হচ্ছে, চুরি ডাকাতি হচ্ছে, জানমালের নিরাপত্তা নেই, তারপরও ইমান ইসলামের নিরাপত্তা। একটা হচ্ছে জানমালের নিরাপত্তা, একটা হচ্ছে ইসলাম ইমানের নিরাপত্তা। ইসলাম ইমানের নিরাপত্তা অমুসলিম দেশ চাইতে মুসলিম দেশে অনেক বেশি আছে। জি, আপনাকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। কেউ যদি নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা না করে আর বলে আমাদের সমাজ খারাপ, আশেপাশের ছেলেরা যুবকরা খারাপ, আমার ছেলেরা ওদের সাথে মিশে খারাপ হয়ে যাচ্ছে, আর এটা তো সারা পৃথিবী সব জায়গায়। এটা পৃথিবী এমন কোন জায়গা নেই যেখানে খারাপ ছেলেরা নেই বা খারাপ খারাপ লোক নেই। জি, তো আপনাকে নারা, বর্তমান বিশেষ করে ফিতনার যুগ, এই যুগে যেখানেই থাকেন না কেন আপনাকে আপনার পরিবারকে বাঁচাবার আপনার চেষ্টা করতে হবে। আবার বলছি, মুসলিম দেশ সেখানে যতই পাপ ভরা থাক অমুসলিম দেশের তুলনায়, অমুসলিম সমাজের তুলনায় অনেক অনেক ভালো। জি, এটা এখন হয়তো বুঝতে পারছেন না, কিছু কাল পরে বুঝতে পারবেন। যখন আল্লাহ না করে কোনো দুর্দিন, আল্লাহ না করে কারো জীবনে, কোনো মুসলিম ভাই বোনের জীবনে দুর্দিন আসে, অমুসলিম সমাজে যখন দুর্দিন চলে আসে, তখন উপলব্ধি করে যে হাই, আমি এখানে তো নিরুপায়, এদিক সেদিক কোথাও যেতে পারছি না। কিন্তু মুসলিম দেশে আলহামদুলিল্লাহ জুলুম অত্যাচার হলো, তারপরে সেখানে আলহামদুলিল্লাহ সেখানে মসজিদ রয়েছে, মাদ্রাসা রয়েছে, দ্বীনি প্রতিষ্ঠান রয়েছে, যদিও বেদাতি প্রতিষ্ঠান রয়েছে। আপনি তাওহীদি প্রতিষ্ঠান কায়েম করে, সুন্নাত ভিত্তিক প্রতিষ্ঠান কায়েম করে, দ্বীনের দাওয়াতের কাজ করেন। যেখানে বাধা হচ্ছে থেমে যান, আল্লাহ মাফ করে দিবেন। জি হ্যাঁ, এমন নয় যে মুসলিম দেশ হইলে সব কাজে আপনাকে স্বাধীনতা আছে, তাও স্বাধীনতা নেই। তো যতটা পারছেন ততটা আল্লাহ জিজ্ঞাসা করবেন। যেখানে পারছেন না আল্লাহকে বলতে পারবেন যে আল্লাহ, আমি তো মুসলিম দেশে থেকে চেষ্টা করেছি, কিন্তু আমাকে করতে দেওয়া হয়নি, বা এগুলো আমি পারিনি, আল্লাহ মাফ করে দিবেন। জি, আশা করি বুঝতে পেরেছেন।